الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون. الحمد لله, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গুটি কয়েকজন মুসল্লিকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার চেয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার শহীদ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত মুসল্লি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আহমিয়াতুল ইস্তিকামা ফিদ দ্বীন, অর্থাৎ দ্বীনের উপর অবিচল থাকার গুরুত্ব প্রসঙ্গে, ইসলামের উপর, দ্বীনের উপর, ঈমানের উপর অবিচল থাকা, দৃঢ় থাকার গুরুত্ব প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহ মাফিক কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিক নির্দেশনাগুলো রয়েছে, আদেশগুলো রয়েছে, সেই আদেশগুলো অনেক সময় আমরা পালন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞামূলক জিনিস, সেগুলো থেকেও আমরা বিরত থাকতে চাই না। আবার দেখা যায় আমাদের মাঝে কিছু মানুষ আমরা রয়েছি, কিছু মুসলিম ভাই রয়েছি, কিছু সময় ভালো কাজ করি, আবার কিছুদিন পর আবার কি অন্য পথে চলে যাই, শয়তানের পথে চলে যাই। তো দ্বীনের উপর অবিচল থাকা, স্থির থাকা অনেক গুরুত্বপূর্ণ, সেনসিটিভ একটি বিষয়। এই বিষয়ে উলামায়ে কেরাম অনেক কথাবার্তা বলেছেন। দ্বীনের উপর, ইসলামের উপর ইস্তেকামা, অবিচল থাকা বলতে কি কি বোঝায়, এ সম্পর্কে অনেক কথা রয়েছে। যেহেতু আমাদেরকে সালফে সালিহিনদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে, সুতরাং তাদের কিছু কথা শুনে আসি। তারা ইস্তেকামা বলতে কি বুঝিয়েছেন, দ্বীনের উপর অবিচল থাকা বলতে কি কি বুঝিয়েছেন, কি কি আমাদেরকে জানিয়েছেন। সে প্রসঙ্গে সর্বপ্রথম যার কৌল, যার কথাটা আমরা নকল করব, বলবো, সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, গুণী ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা সকলে জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো ব্যক্তি ছিলেন যে, এত সত্যবাদী ছিলেন যে, এত বিশ্বাসী ছিলেন যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে মেরাজে গেলেন, খুব কম সময়ে মেরাজ থেকে সবকিছু দেখে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে এই মেরাজ থেকে আসার কথা বললেন,
তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে তিনি রাসূলের মেরাজের কথা মেনে নিলেন, কোনো প্রকার ডাউট করলেন না, কোনো প্রকার সন্দেহ করলেন না। তখন থেকে তার গুণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সিদ্দিক, অত্যাধিক সত্যবাদী, অত্যাধিক সত্যবাদী। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেকামা মানে কি, দিনের উপর অবিচল থাকা বলতে কি বোঝায়, তিনি এর ব্যাখ্যায় বললেন, তিনি বললেন আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইয়া, আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইয়া। ইস্তেকামা ফিদ দ্বীন এর অর্থ হচ্ছে আমাদেরকে কোনো প্রকার শিরক করা যাবে না। আমরা সকলে জানি শিরক একটা ঘৃণিত অপরাধ। আসমানের নিচে জমিনের উপর যতগুলো গুনাহ বান্দার মাধ্যমে সম্পাদিত হয়, তার মধ্যে ন্যাক্কারজনক ঘৃণিত একটা অপরাধ হচ্ছে শিরক করা। সেই শিরক সর্বক্ষেত্রে আপনাকে আমাকে বর্জন করতে হবে। আর এটা হচ্ছে ইস্তিকামা ফিদ দ্বীন, দ্বীনের উপর অবিচল থাকার অর্থ। এই অর্থ এই ব্যাখ্যা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশাপাশি দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী হতো তাহলে সে নবী হতো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, রাসূলের পরে আর কোন নবী আসবেন না। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইস্তিকামা ফিদ দ্বীন মানে কি, দ্বীনের উপর অবিচল থাকা এর অর্থ কি? তিনি বলেছিলেন ইস্তিকামার অর্থ হচ্ছে আন তাস্তাকিমা আলাল আমরি ওয়ান নাহyi, আমাদেরকে আল্লাহ যা আদেশ করেছেন এর উপর অবিচল থাকতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। ওয়ালা তুরাউইদু রাওগান আতাআলিব, এবং শিয়াল যেমন এদিক সেদিক ছুটাছুটি করে অন্য বক্রপথ তালাশ করে, ওই রকম আমাদেরকে কোনো বক্রপথ ভিন্ন পথ তালাশ করা যাবে না। অর্থাৎ আল্লাহর আদেশগুলো মেনে নিতে হবে, নিষেধগুলো পরিহার করতে হবে। এটাই হচ্ছে ইস্তিকামা ফিদ দ্বীন এর অর্থ, যে অর্থটা প্রদান করেছেন বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সচরাচর এই সমস্ত আলোচনা অন্যান্য মসজিদে হয় না, আবার হলে অনেক সময় আমাদের মুসল্লি ভাইরা অনেকে এটাকে ভালো মনে করে না, মনে করে যে এটা কোনো ওয়াজ হলো নাকি, এটা কোনো খুতবা হলো নাকি। আসলে এগুলো বোঝার বিষয়, জ্ঞানবানরা যারা জ্ঞানী হবেন এগুলো থেকে শিক্ষা নেবেন, এগুলো থেকে যদি শিক্ষা নিয়ে যাতে করে মানুষদেরকেও বলতে পারেন যে ইস্তেকামা মানে কি, আল্লাহ আমাদেরকে ইস্তেকামত থাকতে বলছেন দ্বীনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর, এটা বলতে কি বোঝায়, সাহাবায়ে কেরাম এটা থেকে কি বুঝিয়েছেন বা কি বুঝাইছেন, সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, যদিও বা ভালো না লাগে। তৃতীয়ত আর একটা অর্থ করবো, সেটা হচ্ছে ইস্তেকামা ফিদ দ্বীনের অর্থ কি। এ প্রসঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? ইসলামের তৃতীয়তম খলিফা। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে ওসমান, তোমাকে দেখে আল্লাহর সমগ্র ফেরেশতা লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ, এত সুন্দর লজ্জাবোধী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তিকামা এর অর্থ কি, দ্বীনের উপর অবিচল থাকা এর অর্থ কি, সে সম্পর্কে তিনি বলেছেন সেটি হচ্ছে ইখলাসুল আমালি লিল্লাহ। তিনি বলেছেন আমরা যত আমল করি না কেন, সমগ্র আমল, সব আমল একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই করতে হবে। এটাই হচ্ছে ইস্তিকামা ফিদ দ্বীনের অর্থ। চতুর্থত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিকামার অর্থ প্রদান করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক সময় অতি ভক্তি করার কারণে, ভুল পথে ভক্তি করার কারণে সারা বিশ্বে একটি সম্প্রদায় তৈরি হয়েছে, শিয়া সম্প্রদায়, শিয়া রাফিজি সম্প্রদায়। আলী রাদিয়াল্লাহকে অতি ভক্তি করতে গিয়ে অনেক সময় তারা ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই প্রথম তৃতীয় খলিফা, তিন খলিফার বিরুদ্ধে বা তাদের উপরে আলীকে প্রাধান্য দিয়েছিলেন। পাশাপাশি এমনকি আলী রাদিয়াল্লাহর ব্যাপারে শিয়া সম্প্রদায় একটা মিথ্যা তথ্য উপস্থাপন করেছে সারা বিশ্বের মাঝে। সেটি হচ্ছে তারা বলতে চান জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ওহী নিয়ে পাঠিয়েছিলেন আলীকে দেওয়ার জন্য, সুতরাং জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলীকে না দিয়ে রাসূলুল্লাহকে ওহী দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের গর্হিত, খারাপ, নেককারজনক, ঘৃণিত আকীদা তারা পোষণ করে থাকেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তিত্ব সাহাবী। দুনিয়াতে থাকতে আল্লাহ রাসূলের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইস্তেকামা এর অর্থ করেছেন এভাবে, তিনি বলেছেন বিআন্নাহা আদাউল ফারাইদ। ইস্তেকামা ফিদ দ্বীন অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন অবশ্যই সব ফরজ বিধান পালন করতে হবে। দেখা যায় আমাদের মুসলিম ভাইদের মধ্যে রমজান মাসে রোজা রাখলো, ইবাদত করলো, এখন দেখা যায় মুসল্লি নাই। রমজান মাসে দেখা যায় মসজিদ ভর্তি, এখন দেখা যায় মুসল্লি কি নেই। হাওয়া, ব্যবসা বাণিজ্যে লিপ্ত, তামাশায় লিপ্ত, নানান গর্হিত কাজে লিপ্ত, খেলাধুলায় লিপ্ত। তাই দেখা যায় তারা দিনের উপর অবিচল থাকতে পারতেছেন না। সেক্ষেত্রে তিনি বলেছেন যে আন্নাহা আদাউল ওয়াজিব ওয়াল ফারাইদ, আমাদেরকে অবশ্যই ফরজ বিধানগুলো পালন করতে হবে। এটাই হচ্ছে দ্বীনের উপর অবিচল থাকার একটা অর্থ। চারজন খলিফা খোলাফায়ে রাশিদের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম তারা কি কি বলেছেন। পঞ্চমতম একজন তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ, বলা হয় সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের সর্দার ওনাকেও বলা হয়ে থাকে। তিনি ইস্তেকামা ফিদ দ্বীন অর্থ করেছেন ইস্তাকামু আলা আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানের উপর আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। তাআমিলু বিতাআতিহি, আল্লাহর আনুগত্যমূলক সমগ্র কাজ আপনাকে আমাকে করতে হবে। ওয়াস্তানাবু মাআসিয়াতাহু, আল্লাহর যত নাফরমানি কাজ রয়েছে, আল্লাহর বিরুদ্ধে যে কাজগুলো রয়েছে, যত গর্হিত কাজ রয়েছে, পাপাচার কাজ রয়েছে, সমগ্র কাজকে বর্জন করতে হবে। যদি করতে পারি তাহলে আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারবো। অনেক সময় দেখা যায় সারা বিশ্বে বর্তমানে অনেক এমন রয়েছে যে অনেক আগ থেকে তারা ভালো পরহেজগার, নামাজি, সিয়াম পালন করে, তাহাজ্জুদও করে, নফল সিয়াম পালন করে। একটা সময় দেখা যায় হঠাৎ করে ইসলামের পথে সে দিতে নাই, ইসলাম থেকে বিপদগামী হয়ে চলে গিয়েছে, ইসলাম আর ভালো লাগে না। অনেক সময় দেখা যায় সেই ব্যক্তি মারা গেল, বেদিন অবস্থা মারা গেল। কেন? সেই ব্যক্তি দ্বীনের উপর ইস্তেকামা থাকতে পারলো না, দ্বীনের উপর অবিচল থাকতে পারলো না। তাই দ্বীনের উপর অবিচল থাকা, ইসলাম নিয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সবচেয়ে বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আপনি আমি ভালো কাজ করতেছি, সালাত করতেছি, সিয়াম রাখতেছি, এটা যেন না হয় যে মৃত্যুর আগে আমরা নাফরমানি করে মারা যাবো, এইরকম যেন না হয়। তাই আল্লাহকে সবসময় দোয়া করতে হবে আমরা যেন দ্বীনের উপর অবিচল থাকতে পারি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমাদের রব আল্লাহ, এই কথা শুধু বলে ক্ষান্ত হননি, সুম্মা ইসতাকামু, তারপর অবিচল থেকেছেন। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহ কি নিষেধ করেছেন, রাসূল কি নিষেধ করেছেন, সব নিষেধাজ্ঞামূলক কাজ বর্জন করেছেন, আল্লাহর আদেশ মেনে চলেছেন, সর্বদাই চেষ্টা করেছেন দ্বীনের উপর অবিচল থাকার। যদি আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারি, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে ফেরেশতা মণ্ডলী অবতরণ করবেন, নেমে আসবেন, নেমে আসে বলবেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, কারণ তোমরা দ্বীনের উপর অবিচল রয়েছো। আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তান্বিত হও না, চিন্তিত হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে দ্বীনের উপর অবিচল থাকার জন্য। কিভাবে দ্বীনের উপর অবিচল থাকা যায় সেই চেষ্টাই করতে হবে। এজন্য আমাদেরকে সালাফদের এই কওলগুলো জানতে হবে, তারা ইস্তিকামা ফিদ দ্বীন থেকে কি বুঝিয়েছেন সেগুলো আপনাকে আমাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত আরেকজন তাবিঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইস্তেকামাত দ্বীনের অর্থ বলেছেন ইস্তেকামু আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাত্তা লা ইলাহা বিল্লাহ, আপনাকে আমাকে কালেমা শাহাদাতের উপর অবিচল থাকতে হবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপর অবিচল থাকতে হবে। আমরা গত কয়েক সপ্তাহ আগে আমরা কালেমা শাহাদাতের অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর তাৎপর্য কি আমরা আলোচনা করেছিলাম। তাই ইস্তেকামা ফিদ দ্বীনের একটা অর্থ হচ্ছে আপনাকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ নেই, সঠিক ইলাহ নেই, এ কথার উপর অবিচল থাকতে হবে।
আপনি আমি যদি মেনে নেই যে আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ নেই, তাহলে আপনার মাধ্যমে কোনো শিরক হতে পারে না, আপনার মাধ্যমে কোনো গর্হিত হারাম কাজ সম্পাদিত হতে পারে না, আপনি কখনো হারাম কাজে জড়িত হবেন না, কারণ হারাম কাজ করা আল্লাহর ইবাদতের, আল্লাহর আদেশের পরিপন্থী দাবি। তাই আপনাকে আমাকে অবশ্যই হারাম কাজ পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরকম অনেক সালফে সালিহিনগণ অনেক কথাই বলেছেন ইস্তেকামা ফি দ্বীনের অর্থ সম্পর্কে। যেমন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন আল আমালু আলা বিফাকিল কওল, ইসলামের উপর অবিচল থাকা, দ্বীনের উপর অবিচল থাকা, এর একটা অর্থ আছে আল আমালু বিফাকিল কওল, আমি আপনি যা মুখ দিয়ে বলতেছি সে কথার উপর আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। আমি মুখ দিয়ে বলতেছি সালাত পড়া ফরজ, সবাইকে বলতেছি আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি আমি মুখে মুখে বলতেছি চুরি করা হারাম, আপনাকে অবিচল থাকতে হবে, চুরি কাজ বর্জন করতে হবে। আপনি আমি মুখে মুখে বলতেছি যে ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মুখে বলতেছি, শুধু মুখে বলতে হবে না, নিজেকেও বাস্তবায়ন করতে হবে। আর এটাই হচ্ছে ইস্তেকামা ফি দ্বীনের একটি অর্থ। ঠিক অনুরূপ ভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও একটা কথা বলেছেন ইস্তেকামা ফি দ্বীনের অর্থ সম্পর্কে। তিনি বলেছেন আল ইস্তেকামা হচ্ছে আলা মাহাব্বাতিল্লাহ ওয়া উবুদিয়াতিহি, আল্লাহকে ভালোবাসা হচ্ছে ইস্তেকামার অন্তর্ভুক্ত, আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে ইস্তেকামার একটা অন্তর্ভুক্ত। ওয়াদাবুল ইলতিফাত আনহু ইমনাতান আও ইউসরা, আল্লাহর ইবাদত করতে হবে ডান দেখে বাম দেখে, এদিক সেদিক, বাঁকা পথে, ভুল পথে, শিরকের পথে, বিদআতের পথে পরিচালিত হওয়া যাবে না। যদি এইটা কোনটা করতে পারি, বোঝা যাচ্ছে এটি হচ্ছে ইস্তেকামা ফি দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীনের উপর অবিচল থাকার অন্তর্ভুক্ত। তা আসুন সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দ্বীনের উপর অবিচল থাকা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমরা যে অর্থ জানলাম, তাৎপর্য বুঝলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বরঞ্চ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আযামুল কারামা লুজুমুল ইস্তিকামা, তিনি বলেছেন সবচেয়ে বড় কারামাত হচ্ছে, সবচেয়ে বড় সম্মানের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় মহত্বের বিষয়, গুরুত্বের বিষয় হচ্ছে লুজুমুল ইস্তিকামা, আপনাকে ইস্তিকামার পথকে অবিচল ভাবে ধরে রাখতে হবে, সঠিক পথকে সুন্দরভাবে ধরে রাখতে হবে। আপনি আমি কম আমল করি ঠিক আছে, তবে কম যে আমলটা করবো এই আমলটা আপনাকে আমাকে সুন্দরভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে আরো বেশি আমল করি, আল্লাহ চান যতটুকু আমল করে ততটুকু যেন সুন্নাহ মাফিক হয়। অল্প আমল সুন্নাহ ভিত্তিক করা খায়রুন উত্তম মিন আমালিন কাসীর মিন ফি বিদআতিন, মানে অনেক আমল করলাম বেদাতি পন্থায়, এর চেয়ে অল্প আমল সুন্নাহ পন্থায় করাই আল্লাহ অনেক ভালোবাসেন। আপনি আমি যতটুকু আমল করি ততটুকু যেন সুন্নাহ ভিত্তিক হয়, রাসূলের আদর্শ ভিত্তিক হয়, তবে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইস্তেকামা ফি দ্বীন এই প্রসঙ্গে বলতে গেলে একটা হাদিস না বললেই নয়। সুফিয়ান ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আব্দুল্লাহ বিন সুফিয়ান বিন সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামে কাওলান, হে আল্লাহর রাসূল কুল লি ফিল ইসলামে কাওলান, আপনি আমাকে ইসলাম সম্পর্কে শুধু একটা কথা বলুন, ইসলাম সম্পর্কে শুধু একটা কথা বলুন। লা আসআলু আনহু বা'দান গায়রাকা ওয়া ফি রিওয়ায়াতিন আহাদাকা, আপনাকে ছাড়া অন্য কাউকে এ সম্পর্কে আর আমি জিজ্ঞেস করব না, শুধু আপনি বলুন, ওই কথাটাই মেনে, আর অন্য কাউকে প্রশ্ন করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, শুধু এই বাক্যটা বলো, সুম্মা ইসতাকিম, অথবা এই কথার উপর অবিচল থাকো। সুবহানাল্লাহ, বেশি কিছু বললেন না আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তিনি বললেন একটা কথা বললেন, সে কথা মেনে নেব, অন্য কাউকে আর আমি জিজ্ঞেস করব না। রাসূলুল্লাহ একটা কথা বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। আর কি বললেন, সুম্মা ইসতাকিম, তুমি যে বললা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, এই কথার প্রতি তুমি অবিচল থাকবা, স্থির থাকবা, এর এদিক সেদিক চলবে না। এই কথা যখন বললেন, এই কথা তাৎপর্য কি? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস। এই কথা তাৎপর্য কি? আপনি যখন বলবেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি,
এ কথার অর্থ কি এটা যে সালাত পড়া যাবে না? এই কথার অর্থ কি এটা আপনি শিরক করবেন? এই কথার অর্থ কি এটা আপনি হারাম খাবেন? জি না। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আপনি আমি যতটুকু ইবাদত করি না কেন, যতটুকু আমল করি না কেন, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সেই আমলটুকু আপনাকে আমাকে করতে হবে। এটাই হচ্ছে আমানতু বিল্লাহর অর্থ। আপনি যখন বলবেন আমানতু বিল্লাহ, অবশ্যই আপনি শিরক করবেন না। আপনি যখন বলবেন আমানতু বিল্লাহ, অবশ্যই আপনি কোরআন অনুযায়ী আপনার জীবনকে বাস্তবায়ন করবেন। আর সেই কোরআনের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের রাসূল যা দিয়েছেন, যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন তাই তোমরা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা নিষেধ করেছেন, যা তিনি করেননি, তা অবশ্যই তোমরা বর্জন করো। আর এই কথাটা কোরআনের মধ্যেও রয়েছে। যদি আপনি আমানতু বিল্লাহ বলেন, তাহলে আপনাকে এই আয়াত মানতে হবে, আর এই আয়াত মানলে অবশ্যই আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাজমের মধ্যে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যতটুক বলেন ওহী মারফত বলেন, যতটুক বলেন আল্লাহ যা বলেছেন ততটুকুই কি করেন বলেন। বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশেও একটা দল বের হয়েছে, দলটার নাম আহলে কোরআন। দলটার নাম কি? আহলে কোরআন। তারা বলে শুধু আমরা কোরআন মানবো, শুধু আমরা কোরআন মানবো, অন্য কিছু মানবো না। তারা বললে আল্লাহর কথার মধ্যে কোনো ভুল হতে পারে না, তাই আল্লাহর কথা মানবো। কারণ রাসূলের কথার মধ্যে অনেক সময় ভুল, জাল, জয়ীফ, মিথ্যা অনেক কথাবার্তা কি রয়েছে। তারা শুধু কোরআন নিয়ে ক্ষান্ত, হাদিসের দিকে যায় না। আপনি আমি যদি শুধু কোরআন মানতে যাই, হাদিস না মানি, তাহলে আমরা উযুটাই করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারবো না? উযুটাই করতে পারবো না। তাহলে আপনি আমি নামাজ যে কয় রাকাত করে, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, এটাও আমরা সুসাব্যস্ত করতে পারবো না। কারণ কোরআনের মধ্যে শুধু রয়েছে কি আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। সালাত কায়েম করতে হলে কয় ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, আর প্রত্যেক সালাত কখন কখন আদায় করতে হবে, প্রত্যেক সালাতের রাকাত সংখ্যা কত কত, কিভাবে আদায় করতে হবে, কোনটাই হবে না যদি আপনি হাদিস না মানেন। ভ্রষ্ট দল মানুষকে এমন ভাবে, এমন লজিক্যাল কিছু কথা তারা বলতেছে কোরআন না, কোরআন মানার ব্যাপারে এবং হাদিস মানা যাবে না এই ব্যাপারে এমন ভাবে বুঝাচ্ছে, আবার অনেক মানুষ তাদের পথে কি ভিড়তেছে, তাদের পথ অনুসরণ করতেছে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ধরনের বিভ্রান্তমূলক পথভ্রষ্ট দল থেকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। আপনি আমি অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব, এই কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইস্তেকামা ফি দ্বীন প্রসঙ্গে একটা হাদিস উপস্থাপন করলাম, যেখানে বলা হয়েছে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি এ কথা বলে, সুম্মাস্তাকিম, অতঃপর এর উপর অবিচল থাকো। এর উপর অবিচল থাকতে গেলে কোরআন মানতে হবে, আপনাকে হাদিস মানতে হবে, রাসূলুল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানতে হবে, যা নিষেধ করেছেন সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। তবে আপনি আমি আমানতু বিল্লাহর দাবি মোতাবেক আমল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে আল ইস্তিকামা ফি দ্বীন, দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আরেকটা হাদিস না বললে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান, একজন গ্রাম্য ব্যক্তি, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি, বিদুইন ব্যক্তি রাসূলের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে একটা পথ দেখান, একটা পথের কথা বলেন, একটা আমলের কথা বলেন। ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যখন সেই আমল করব আমি জান্নাতে প্রবেশ করব, এরকম একটা আমলের কথা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো প্রকার শিরক করবে না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা,
5 ওয়াক্ত সালাত আদায় করবা, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, এবং ফরজ হজ ফরজ যাকাত প্রদান করবা, ওয়া তাহুজ্জাল বাইতা, এবং হজ পালন করবা, ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবা। এই কথা বললেন। এই কথা বলার পর সেই বিজন ব্যক্তি বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তা, আল্লাহর কসম করে আমি বলতেছি, লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইআন, আপনি যে কয়টা বিধানের কথা বললেন এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। আপনি যে কয়টা বিধান বললেন এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। ফালাম্মা আল্লাহ, এ কথা বলে যখন সেই ব্যক্তি পশ্চাৎপরণ করে ফিরে চলে যাচ্ছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাহাবীরা বসে আছে, সেই সাহাবীদের লক্ষ্য করে বললেন, মান সাররাহু আয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানদুর ইলা হাযা, তোমাদের মধ্যে যে ব্যক্তি খুশি হবে, পছন্দ করবে কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে, সে যেন এই ব্যক্তিকে দেখে। সুবহানাল্লাহ, কারণ এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ, কারণ এই ব্যক্তি যে কথাটা বলেছে বেশি করবে না, কম করবে না। এর মানে কি, এই ফরজ বিধানগুলোকে সুন্দরভাবে সে আঁকড়িয়ে ধরবে। তাহলে হাদিসটি প্রমাণ করে ইসলামের মৌলিক বেসিক যে ইবাদত গুলো, সেই 5টি ইবাদতের কথা এখানে কি সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। তবে দেখা যায় আমাদের মুসলিম ভাইদেরকে, যেহেতু আজকে আলোচ্য বিষয় ইস্তিকামা ফিদ্দিন, দ্বীনের উপর অবিচল থাকা, আমাদের মুসলিম ভাইদেরকে দেখা যায় এই ফরজ বিধানগুলো পালন করতে এতটাই অলসতা পোষণ করে, এতটাই অলস, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে না। রমজান মাসে শুধু সালাত আদায় করলো, বাদ বাকি আর সালাত আদায় করে না। বা জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে ইশা নাই। এরকম একটা অবস্থা হয়েছে আমাদের মুসলিম ভাইদের মাঝে। ইসলামের ফরজ বিধানকে নিয়ে কোনো প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোন প্রকার অলসতা পোষণ করা যাবে না। আমাদের অবশ্যই সুন্দরভাবে ইসলামিক এই বেসিক বিষয়গুলো ভালো করে পালন করতে হবে, তবে আমরা দ্বীনের উপর অবিচল থাকতে পারবো। যেহেতু আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হবে, আমরা কেউ কি জানি না। দেখা গিয়েছে সেই রসুলের যুগের পরবর্তী যুগের কাহিনী, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন পরবর্তীতে রাসূলুল্লাহর স্ত্রী হতে পেরেছেন। তার আগের স্বামী সেই সাআদ, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথমে ইসলাম গ্রহণ করে উম্মু হাবিবাকে বিবাহ করেছিলেন। কিছুদিন পর দেখা গিয়েছে তার স্বামীর কাছে আর ইসলামের জিনিসগুলো ভালো লাগলো না, ইসলাম পালন করতে তার মন চাচ্ছে না। দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয় তার কাছে ভালো লাগতে শুরু করলো। তখন তিনি খ্রিস্টান হয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আগে ইসলাম গ্রহণ কি করেছিল। পরবর্তী দেখা যায় সে তার কাছে খ্রিস্টান ধর্ম ভালো লাগলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, মাতা আলা রিদ্দাতিহি, ইসলাম ত্যাগ করে তিনি মারা গেলেন। তাহলে দ্বীনের উপর অবিচল থাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এখন ভালো কাজ করতেছেন, একটু করে মন চাবে আর ভালো কাজ না করি, এই ভালো লাগতেছে, ইমান বৃদ্ধি পাচ্ছে, জুম্মার সালাত আদায় করলেন, একটু পর দেখবেন যে আসর সালাত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসল্লিদেরকে আসর সালাত আদায় করে না, নামাজ নাই, রোজা নাই, অমুক থেকে ফরজ বিধান কি নাই, দিন পালন তার ভালো লাগে না। তাই দ্বীনের উপর অবিচল থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগের ইতিহাসে আরো অনেক দেখা গিয়েছে যার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে, এমন ব্যক্তি পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছেন। ওটা আগের ইতিহাস, ওটা হচ্ছে আগের কি ইতিহাস। এই কিছুদিন আগের কাহিনী, বাংলাদেশের একজন তথাকথিত মুফতি সাহেব, মুফতি মাসুদুর রহমান, হাফেজ মুফতি মাসউদ, ওই ব্যক্তি একটা কওমি মাদ্রাসার কি ছিল, একদম মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, অনেকদিন দাস তাদরিস দিয়েছেন। হঠাৎ একদিন এসে ফেসবুক লাইভে ঘোষণা দিচ্ছেন, আমি ইসলাম ত্যাগ করলাম, ইসলাম ভাল লাগে না আমাকে। এটা কোনো বিষয় হলো? ইসলাম মানবতার কোনো ধর্ম হলো? নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, তাই দ্বীনের উপর অবিচল থাকা, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ একটা কি বিষয়। ইনশাআল্লাহ আরো বিস্তারিত হবে সামনের সপ্তাহে, এর পরিপূরক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে আজকে ইস্তেকামা এর অর্থ কি, এর তাৎপর্য কি, দেখতে হাদিস এবং আয়াতের মাধ্যমে যার সার সংক্ষেপ বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে
দিনের উপর সুন্দরভাবে অবিচল থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে, রমজান মাস কিছুদিন আগে চলে গেল, যে রমজান মাসে আমরা প্র্যাকটিস করলাম, অনেক ইবাদত অনুশীলন করলাম, সালাত সমূহ আদায় করলাম এবং কিয়ামুল লাইল পালন করলাম, সিয়াম পালন করলাম, মিথ্যা কথাবার্তা গীবত পরিহার করলাম, অনেক খারাপ কাজ পরিহার করার চেষ্টা করেছিলাম। সেই শিক্ষা নিয়ে যেন আমরা বাদবাকি মাসগুলো, বাদবাকি দিনগুলো আমরা পার করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রমজান মাস কিন্তু আমাদের সামনে এসেছিল আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য, আমাদেরকে ভালো কাজে অভ্যস্ত করানোর জন্য। ভালো কাজে অভ্যস্ত হলাম, আবার পরিত্যাগ করলাম, ইস্তেকামা থেকে বের হয়ে গেলাম, দ্বীনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর অবিচল থাকা থেকে বের হয়ে গেলাম, এমনটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী এইরকম দেখা গিয়েছে, যেমনটা একটু আগে একটা হাদিস উপস্থাপন করলাম, ঠিক ওই রকম আরেকটা হাদিস। একজন ব্যক্তি নাজদের অধিবাসী, সেই ব্যক্তি রাসূলের কাছে আসলেন। সাইর রাস, গ্রাম্য একজন ব্যক্তি, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এলোমেলো। এমন এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে দ্বীনি কিছু আমল শিক্ষা দেন, যেগুলো আমল করতে পারলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন সেই হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মৌলিক বেসিক আমলগুলো শিক্ষা দিলেন। প্রথমে কালেমা শাহাদাত, তারপরে বললেন সালাত কায়েম করো। তখন সেই ব্যক্তি পাল্টা একটা প্রশ্ন করেছিলেন যে হাল আলাইয়া গায়রুহুন্না, সালাত ছাড়াও কি অন্য কোনো সালাত আমাকে পড়তে হবে নাকি, মানে ফরজ সালাত বাদ দিয়ে অন্য কোনো সালাত পড়তে হবে নাকি? তখন আল্লাহ রাসূল বললেন, না, ফরজ সালাতই পড়তে হবে, তবে তুমি যদি চাও নফল সালাত অনেক রয়েছে, সুন্নাত সালাত অনেক কি রয়েছে, সেগুলো পালন করতে পারো, তবে সেগুলো সুন্নত, এগুলো স্তর সুন্নত, মুস্তাহাব, তারপরে কি ওয়াজিব, এরকম। তখন আবার প্রশ্ন করলো, আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি হজ আদায় করো, সামর্থ্য থাকলে হজ আদায় করো, টাকা পয়সা থাকলে তুমি যাকাত প্রদান করো। তখন সেই পাল্টা প্রশ্ন করলেন, এই ফরজ যাকাত বাদ দিয়ে কি আরো কোনো যাকাত আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আর কোনো যাকাত নাই, তবে হ্যাঁ, তুমি যদি নফল কোনো সাদাকা করো, এটা তোমার জন্য উত্তম। কারণ আমরা অন্য আরেকটা হাদিস থেকে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাত পালন আদায় করতে গিয়ে, ফরজ সিয়াম পালন করতে গিয়ে, ফরজ হজ আদায় করতে গিয়ে অনেক সময় আমাদের সমস্যা হয়, ত্রুটি হয়, বিচ্যুতি হয়। তো ফরজ সালাতের ত্রুটিগুলো নফল সালাতের মাধ্যমে এর ঘাটতি পূরণ করা হয়। ফরজ যাকাত পালন করতে গিয়ে ত্রুটি হয়েছে, সাধারণ নফল দান সদকা পালনের মাধ্যমে ফরজ যাকাতের ত্রুটিগুলো কি করা হয়, এর ঘাটতি পূরণ করা হয়। ঠিক এইরকম যত ফরজ ইবাদত রয়েছে, নফল ইবাদতের মাধ্যমে ফরজের ঘাটতিগুলো পূরণ করা হয়। অবশ্যই ফরজের গুরুত্ব অনেক বেশি, পাশাপাশি সুন্নতের নফলের গুরুত্ব অনেক বেশি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ফরজ নফল এই ইবাদতগুলো পালনের মাধ্যমে দ্বীনের উপর, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের উপর, সঠিক ইসলাম